হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 12 এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের প্রথম অধ্যায়ের অন্তর্গত কম্বিনেশনাল লজিক সার্কিটের অ্যাডার সার্কিটটা আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবে। আর এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে এবং সাবস্ক্রাইব বাটনের ডান পাশে যে বেল আইকনটি আছে সেটি চাপবে। আজকে আমরা পড়ব কম্বিনেশনাল লজিক সার্কিট। আমরা যে ডিজিটাল সিস্টেম সম্পর্কে পড়ছি সেই ডিজিটাল সিস্টেমে আমরা দু ধরনের লজিক সার্কিট পেয়ে থাকি। প্রথম ধরন হলো কম্বিনেশনাল লজিক সার্কিট আর দ্বিতীয় ধরন হলো সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন এর সিলেবাসে শুধুমাত্র কম্বিনেশনাল লজিক সার্কিটটি আছে, এই জন্য আমরা কম্বিনেশনাল লজিক সার্কিট সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব কম্বিনেশনাল লজিক সার্কিট কাকে বলে। কম্বিনেশনাল লজিক সার্কিট হলো একটি মেমোরিবিহীন লজিক সার্কিট যা এক সেট ইনপুটের রেসপেক্টে বা সাপেক্ষে ক্রিয়া করে এক সেট আউটপুট উৎপন্ন করে। তাহলে কি হলো, কম্বিনেশন লজিক সার্কিট এটার কোনো মেমোরি থাকবে না, প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করে সে আউটপুট উৎপন্ন করবে। আর কি বলছে, কম্বিনেশন লজিক সার্কিট কোনো মুহূর্তের আউটপুট শুধুমাত্র সেই মুহূর্তের ইনপুটের উপর নির্ভর করে। পূর্ববর্তী পর্যায়ের ইনপুট বর্তমান আউটপুটের ওপর কোনো প্রভাব ফেলে না। সেটাই বললাম, প্রেজেন্ট ইনপুট যেটা হবে, বর্তমান যে ইনপুট থাকবে সেটা সরাসরি আউটপুটে চলে যাবে, কোনো মেমোরি ইউনিট থাকবে না। সেই জন্যে আমার পূর্ববর্তী পর্যায়ের যে ইনপুট আছে সেটা বর্তমান আউটপুটের উপর কোনো প্রভাব ফেলে না। এখন দেখব কম্বিনেশন লজিক সার্কিটের ব্লক ডায়াগ্রাম। কম্বিনেশন লজিক সার্কিটের ব্লক ডায়াগ্রাম, এখানে দেখো বাঁদিকে n সংখ্যক ইনপুট আছে, ডান দিকে m সংখ্যক আউটপুট আছে। এটা হচ্ছে কম্বিনেশন লজিক সার্কিটের ব্লক ডায়াগ্রাম। এবার চলে আসছি আমরা বিশেষ বিশেষ কয়েকটি কম্বিনেশন লজিক সার্কিট কি আছে আমরা দেখব। প্রথমে আছে অ্যাডার সার্কিট। অ্যাডার সার্কিটকে আমরা দুভাগে ভাগ করছি, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। তারপর আছে সাবট্রাক্টর। সাবট্রাক্টরকে আমরা দুভাগে ভাগ করছি, হাফ সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর। তারপর আছে মাল্টিপ্লেক্সার, তারপর আছে ডিমাল্টিপ্লেক্সার, তারপর ডিকোডার, আর সবার শেষে আছে এনকোডার। এছাড়াও অন্যান্য কম্বিনেশন লজিক সার্কিট আছে, তোমাদের সিলেবাসে সেটা নেই। এবার আমরা অ্যাডার সার্কিট সম্পর্কে আলোচনা করব। অ্যাডার কাকে বলে? অ্যাডার অর্থাৎ অ্যাডিশন, অ্যাডিশন থেকে আসে অ্যাডার। তাহলে অ্যাডার হলো এক প্রকার কম্বিনেশন লজিক সার্কিট যা দুই বা তার বেশি বিট বা বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করে। যেহেতু আমরা জানি ডিজিটাল লজিক সিস্টেম বাইনারি নাম্বারের উপরে ক্রিয়া করে, আমরা সেটা জেনে এসেছি, তাই বাইনারি সংখ্যা যোগ করতে আমাদের অ্যাডার দরকার হয়। এখানে একটা দেখো আমি কথা ব্যবহার করেছি বিট, বিটটা একটা শর্ট ফর্ম আছে, এর সম্পূর্ণ অর্থ বা ফুল ফর্ম হলো বাইনারি ডিজিট। এবার যেহেতু আমাদের অ্যাডার বাইনারি যোগের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, তাহলে আমাদের বাইনারি যোগের নিয়মগুলো আরেকবার স্মরণ করে নিতে হবে, মনে করে নিতে হবে। এই বাইনারি নিয়মগুলো আমি যোগের নিয়মটা দেখিয়ে দিয়েছি, এই নিয়মটা আমি একটু পরে আসছি। আমি একটা এখানে ইমেজ ইনসার্ট করেছি যেখানে যোগটাকে ভালোভাবে দেখা যাচ্ছে। এখানে দেখো 1 + 0 অ্যাড করলে আমাদের যোগের ক্ষেত্রে দুটো বিট উৎপন্ন হয়, একটা সাম বিট, একটা ক্যারি বিট।
তা 1 প্লাস 0 যোগ করলে 1 হয়, সেটা আমরা সকলেই জানি। তাহলে এটা সাম আর ক্যারি বিট হিসাবে যদি আমি উপস্থাপন করি তাহলে কি আসবে, তাহলে 1 যেটা হচ্ছে রেজাল্ট সেটা হচ্ছে সাম বিট আর ক্যারি বিট হচ্ছে 0। একইভাবে দেখো 1 প্লাস 1, 1 প্লাস 1 তোমাদের সুবিধার জন্য আমি ডেসিমাল ইকুইভ্যালেন্ট এখানে দেখিয়েছি, তুমি দেখতে পাচ্ছ ডেসিমাল ইকুইভ্যালেন্ট। 1 প্লাস 1 ডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে 2। এবার ডেসিমাল, যদি ডেসিমাল থেকে আমরা বাইনারিতে কনভার্ট করি, 2 কে কনভার্ট করলে কি হয় 1 0। তাহলে দেখতে পাচ্ছ সাম বিট হলো 0, ক্যারি বিট হলো 1। তোমরা এটা সরাসরি সরাসরি 1 প্লাস 1 ইকুয়াল টু 1 0, সাম বিট 1, ক্যারি বিট 1 করতে পারো ডেসিমাল ইকুইভ্যালেন্ট ছাড়া। এটা বোঝার সুবিধার জন্য দেওয়া হয়েছে এখানে। এরপরে দেখো 1 প্লাস 1 প্লাস 1 তিনটে এক যোগ করা হলো, ডেসিমাল ইকুইভ্যালেন্ট 3। 3 কে বাইনারি ইকুইভ্যালেন্ট কি হবে তাহলে 1 1, তাহলে সাম বিট হবে 1, ক্যারি বিট হবে 1। এবার চলে আসি যে নিয়মটা বলা ছিল, দেখে নাও 0 প্লাস 1 0 হয়, 0 প্লাস 0 সরি 0 প্লাস 0 0 হয়, তাহলে ক্যারি বিট হচ্ছে 0, সাম বিটও 0। এবার চলে আসলাম 1 প্লাস সরি সরি 0 প্লাস 1, তাহলে কি হচ্ছে এটা সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে 0। এরপর চলে আসো 1 প্লাস 0 একই ব্যাপার, এটা রেজাল্ট হয় 1, তাহলে সাম হলো 1, ক্যারি হলো 0। এরপর চলে আসো 1 প্লাস 1, 1 প্লাস 1 হলে কি হয় 2 হয়, 2 মানে 1 0, তাহলে 0 হলো সাম, ক্যারি হলো 1। তিনটে এক যোগ করলে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এখানে হয় 3, 3 মানে 1 1, তাহলে সামও 1, ক্যারিও 1। সকলে বুঝতে পারছো? এবার চলে আসো অ্যাডার। দুই প্রকার আমরা আগে জেনে এসেছি, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। আমরা এবার জানবো হাফ অ্যাডার। তাহলে হাফ অ্যাডার কাকে বলছে? হাফ অ্যাডার হলো এক প্রকার কম্বিনেশন লজিক সার্কিট যা দুটি বিট, ধরে নিচ্ছি এ ও বি কে যোগ করে। এখানে এ বি ভ্যারিয়েবল, তোমরা যে কোনো ভ্যারিয়েবল দিতে পারো, শুধুমাত্র এস আর সি বাদে। তাহলে আমরা যোগফল এস পাচ্ছি, আর ক্যারি বা হাতে রাখা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সি, এখানে ধরে নিয়েছি আমরা ভ্যারিয়েবল ধরে নিয়েছি, পাচ্ছি। এবার আমরা দেখব ট্রুথ টেবিল বা সত্য সারণী। এখানে যেহেতু আমাদের হাফ অ্যাডার দুটো বিট নিয়ে কাজ করবে, তাহলে দুটো ইনপুট হবে, টু ইনপুট এ বি। আর টু ইনপুট, এই ইনপুট যে সেকশনটা তোমরা দেখছো, ইনপুট সেকশন কিভাবে ভ্যালু পুট করতে তোমরা জানো, অলরেডি জানো। আর আরো ডিটেলসে জানার জন্য তোমরা পার্ট 1 ভিডিও, চ্যাপ্টার 1 পার্ট 1 ভিডিওটা দেখে নেবে, আরো ডিটেলসে জানতে পারবে। এখানে দেখো আউটপুটে কি আছে, সি আর এস। তাহলে সি ফুল ফর্ম হচ্ছে ক্যারি, এস ফুল ফর্ম হচ্ছে সাম। তাহলে 0 প্লাস 0 করলে কি হয় 0 হয়, তাহলে সামও 0, ক্যারিও 0, দেখে নাও। এবার 0 প্লাস 1 করলে কি হচ্ছে, 0 প্লাস 1 করলে হয় 1, তাহলে সাম 1, ক্যারি 0। এবার 1 প্লাস 0 করলে একই রকম, সাম 1, ক্যারি 0। 1 প্লাস 1 করলে হয় 2, 2 মানে 1 0, সাম 0, ক্যারি 1। এবার আমরা এই ট্রুথ টেবিলের ভিত্তিতে লজিক এক্সপ্রেশন তৈরি করব। ট্রুথ টেবিলের ভিত্তিতে লজিক এক্সপ্রেশন তৈরি করব। এখানে দেখো আমরা লজিক এক্সপ্রেশন কি করব, একটা সি যে বিট আছে তার জন্য করব, একটা এস এর জন্য একটা করব। তাহলে আমাদের এখানে দেখো আউটপুট চলরাশি এস ও সি এর বুলিয়ান ফাংশন দুটি হলো। এবার আমরা এসটা দেখি, আমরা এখানে সব ফর্মের করব, এটা সব সাম অফ প্রোডাক্ট। এবার এখানে যেখানে 1 আছে 1টাকে আমরা নেব, এসটাকে করছে প্রথমে আমি এস করছি, এস এ 1 আছে, এখানে তার করসপন্ডিং ইনপুট কি আছে, করসপন্ডিং ইনপুট আছে 0 1, তাহলে এ বরাবর আছে 0, তাহলে এ কমপ্লিমেন্ট, আর বি বরাবর আছে 1, তাহলে বি, এ কমপ্লিমেন্ট বি। তাই দেখো তাই লিখেছি এস ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট বি। অথবা অথবা আর একটা 1 আছে, দেখো এখানে আর একটা 1 পাচ্ছি, অথবা এই ইনপুট এই আউটপুটে 1 পাচ্ছি, তাহলে এর করসপন্ডিং ইনপুট কি আছে এ, এটা যেহেতু 1 আছে এ, এটা যেহেতু 0 আছে বি কমপ্লিমেন্ট।
তো অথবা মানে অর মানে প্লাস আমরা জানি, তাহলে প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে এ বি কমপ্লিমেন্ট। তো দেখো প্লাস চিহ্ন দিয়ে এ বি কমপ্লিমেন্ট দিয়েছে, ঠিক আছে। এবার পরে আমরা ক্যারি বিটটা দেখে নিই। ক্যারি বিটের ক্ষেত্রে এখানে 1 আছে, এর করসপন্ডিং ইনপুট কি আছে দেখে নিচ্ছি। এ বরাবর 1 আছে, তবে এ হবে, বি বরাবর 1 আছে মানে বি হবে, তাহলে এ ডট বি, এখানে সি ইকুয়াল টু এ ডট বি। আর এই যে এক্সপ্রেশনটা প্রথমে যেটা করেছি এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, এটাকে আমরা এক্সঅর গেটে এক্সঅর এক্সপ্রেশন লিখতে পারি, এ এক্সঅর বি। এবার লজিক সার্কিট, লজিক সার্কিট যখন আমরা করব তখন আমার কি কি দরকার, দুটো ইনপুট দরকার, এ আর বি দরকার। এখানে দেখো এস ইকুয়াল টু এ এক্সঅর বি আছে, তাহলে এক্সঅর বি গেট যদি দিয়ে দিই, এক্সঅর গেটে যদি এ বি ইনপুট করে দিই তাহলে আমরা সামটা পেয়ে যাব। আর সি ইকুয়াল টু এ ডট বি, তাহলে অ্যান্ড গেটে যদি আমরা এ বি ইনপুট করে দিই তাহলে আমরা সি আউটপুট পেয়ে যাব। ব্লক ডায়াগ্রাম দেখে নাও, হাফ অ্যাডারে আমার এ বি ইনপুট হচ্ছে আর এস আর সি আউটপুট হচ্ছে। এবার আমরা চলে আসি ফুল অ্যাডার। ফুল অ্যাডার কাকে বলছে? ফুল অ্যাডার হলো এক প্রকার কম্বিনেশন লজিক সার্কিট যা 3টি বিট এ বি সি ইন ধরে নিয়েছি আমরা, কে যোগ করে যোগফল এস ও হাতে রাখা বা ক্যারি সি উৎপন্ন করে। এখানে সি ইনটা কি? সি ইন মানে ক্যারি ইন, যা আগের যে দুটো বিট যোগ হয়ে যে ক্যারিটা জেনারেট হচ্ছে সেটা ক্যারি ইন হিসেবে থার্ড বিট হয়ে যাচ্ছে এখানে। এখানে আমরা দেখবো এবার সত্য সারণী। তাহলে ইনপুট কি আছে? 3টে ইনপুট আছে, এ বি আর সি ইন, আউটপুট আছে ক্যারি আর সাম বিট। এখানে 3টে ইনপুটের ক্ষেত্রে আমাদের ইনপুট কম্বিনেশন একইভাবে হবে, দুটোর ক্ষেত্রে যেমন হয় সেই নিয়মটা একটু অন্যভাবে দেখতে হবে। কিভাবে দেখতে হবে? এখানে যেহেতু আমার ইনপুট আছে 3টে আর বাইনারি নাম্বার সিস্টেম বেস 2, তাহলে বাইনারি নাম্বার সিস্টেম বেস 2 তার পাওয়ারে ইনপুটের সংখ্যা মানে 3, তাহলে কত হলো? 2 এর পাওয়ারে 3 মানে 8। 8 মানে প্রথম ঘরটাকে 8 থেকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 4 পাচ্ছি, প্রথম ঘরে 4টে শূন্য আবার 4টে 1, এইভাবে করলাম। দ্বিতীয় ঘরে কি হবে? 4 কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, দুটো 0 দুটো 1। আর 3 নম্বর ঘরে কি হবে? 2 কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, একই হবে, তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে চলবে। তাহলে আমরা ইনপুট কম্বিনেশন এইভাবে ফিল করতে পারবো। এবার দেখো এখানে 3টে 0 যদি আমরা যোগ করি তাহলে আমরা 0 হয়, সামও 0 ক্যারিও 0। 0 0 1 যদি আমরা যোগ করি তাহলে হবে 1 হবে, তাহলে সাম হবে 1 ক্যারি হবে 0। 0 1 0 যোগ করলে হবে সাম হবে 1 ক্যারি হবে 0। 0 1 1, তাহলে 2 হচ্ছে, দুটো 1 যোগ করলে 2 হচ্ছে, 2 মানে 1 0, তাহলে ক্যারি হবে 1 সাম হবে 0। 1 0 0 মানে সাম হবে 1 ক্যারি হবে 0। 1 1 একই হচ্ছে, 2 2 মানে সাম হবে 0 ক্যারি হবে 1, 2 2 থেকে আসছে, এটাও একই 2 2 থেকে এটা এসে গেল। এখানে দেখো 3টা মানে 3 3 মানে কি হবে? 1 1 সামও 1 ক্যারিও 1। এবার আবার আমরা লজিক এক্সপ্রেশন নির্ণয় করব। প্রথমে এস করছি, এস এর ক্ষেত্রে দেখো 1 আছে এখানে, এটা 1, তার করসপন্ডিং ইনপুট কি আছে? করসপন্ডিং ইনপুট আছে এ 0 মানে এ কমপ্লিমেন্ট, বি 0 বি কমপ্লিমেন্ট, এ সি ইন 1 আছে মানে সি ইন থাকবে, তাহলে এখানে দেখো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি ইন। অর বা অথবা, এখানে দেখো অথবাতে কি আসছে? 1 আছে এখানে একটা, তাহলে এখানে প্লাস সাইন দিতে হবে, অথবা মানে এখানে প্লাস সাইন দিলাম, দিয়ে আবার এটাকে আমরা লিখবো এর করসপন্ডিং ইনপুট এটা এ কমপ্লিমেন্ট বি সি ইন কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি সি ইন কমপ্লিমেন্ট। অথবা অথবা মানে প্লাস দিয়েছি এক্সপ্রেশনে, এখানে 1 পেয়েছি, করসপন্ডিং ইনপুট কি আছে? এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, দেখো প্লাস দিয়েছি এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। অথবা আবার প্লাস দিয়েছি এক্সপ্রেশনে, এখানে করসপন্ডিং 1, এই 1 এর রেসপেক্টে করসপন্ডিং ইনপুট হলো এটা এ বি সি ইন, এ বি সি ইন। এখানে দেখো আমি সিম্পলিফাই করেছি, এটা পরে বোঝাচ্ছি। আগে দেখে নিই সিটাকে। সি মানে ক্যারি, ক্যারিতে দেখো 1 আছে এখানে, এ করসপন্ডিং ইনপুট এটা, তাহলে এটা এ কমপ্লিমেন্ট বি সি ইন, দেখো কি আছে? এ কমপ্লিমেন্ট বি সি ইন প্লাস
প্লাস কেন অর অথবা আছে তাই অর এ করসপন্ডিং ইনপুট এটা, তাহলে এ বি কমপ্লিমেন্ট সি ইন, এ বি কমপ্লিমেন্ট সি ইন, এখানে চলে আসো এটা এর করসপন্ডিং ইনপুট এখানে আছে এ বি সি ইন কমপ্লিমেন্ট, দেখো এ বি সি ইন কমপ্লিমেন্ট। এবার চলে আসো লাস্ট এটা এ বি সি ইন, এখানে দেখো এ বি সি ইন। এবার সাম বিটটাকে কিভাবে এস যেটা আছে এটাকে কিভাবে আমরা সিম্পলিফাই করলাম দেখে নিই। এই যে প্রথম আর দ্বিতীয় যে এক্সপ্রেশন যে রাশিমালা আছে সেখান থেকে আমরা এ কমপ্লিমেন্ট কমন দিলাম, এ কমপ্লিমেন্ট কমন নিচ্ছি, বাকিটুকু রেখে দিলাম। এখান থেকে আমরা তৃতীয় আর চতুর্থ থেকে আমরা এ কমন নিলাম, বাকিটুকু থাকলো। এবার দেখে নাও এটা যে কমন নিচ্ছি ভিতরে যে পার্টটা আছে সেটা দেখো এক্স অরে পড়ছে, বি কমপ্লিমেন্ট সি ইন প্লাস বি সি ইন কমপ্লিমেন্ট, তাহলে এটা এক্স অরে পড়ে গেল। আর এখানে ভিতরে যেটা আছে সেটা এক্স নরে পড়ছে, বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট প্লাস বি সি ইন, এক্স নরে পড়ছে। আবার আমরা জানি এক্স নর হচ্ছে এক্স অরের নট, তাহলে দেখো লিখেছি আমরা এক্স নরের নট করে দিয়েছি, তার মানে এক্স নর হলো। আবার দেখো এটা এখানে দেখো এ কমপ্লিমেন্ট আছে, এখানে এ কমপ্লিমেন্ট নেই, আবার বি এক্স অর সি ইন আছে, এখানে বি এক্স অর সি ইন এ কমপ্লিমেন্ট আছে, তার মানে অল্টারনেট কমপ্লিমেন্টের কনসেপ্ট চলে আসলো। অল্টারনেট কমপ্লিমেন্টের কনসেপ্ট মানে এক্স অর গেট, তাহলে আমরা লিখতে পারি এ এক্স অর বি এক্স অর সি ইন। এবার আমরা ক্যারি বিটটাকে সিম্পলিফাই করি। প্রথম দুটো রাশি থেকে আমরা সি ইন কমন নিলাম, বাকিটুকু ব্র্যাকেটের মধ্যে থাকলো। এখান থেকে এ বি কমন নিলাম, বাকিটুকু ব্র্যাকেটে থাকলো। এখানে দেখো সি ইন কমপ্লিমেন্ট প্লাস সি ইন আছে, তাহলে এটা কি হবে এর ভ্যালু 1 আছে, এটাকে 1 করলাম, বাকিটা থেকে গেল। তাহলে এক্সপ্রেশন কি থাকছে সি ইন ইন্টু এ এক্স অর বি প্লাস এ বি। এবার আমরা লজিক সার্কিট দেখব। এই যে লজিক সার্কিট তোমরা দেখছো তোমাদের এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসে। পরীক্ষায় কোশ্চেনটা অনেক সময় এভাবে দেয়, দুটি হাফ অ্যাডার সার্কিট ব্যবহার করে একটি ফুল অ্যাডার সার্কিট তৈরি করো, তাহলে এই সার্কিটটা দিলেই হবে। আর নর্মাল যদি তোমার অ্যাডার সার্কিট দেয় ফুল অ্যাডার, তাতেও তোমাদের এটা হবে। এখানে দেখে নাও আমার তো এটা সামের এক্সপ্রেশন, এটা ক্যারির এক্সপ্রেশন, তো আউটপুটে দুটো হবে, এটা সাম একটা ক্যারি। তাহলে আমরা এখানে দেখো এ আর বি, তাহলে এ বি ইনপুট নিলাম, এক্স অর গেটে এটা দিলাম, আর সি ইন একটা আলাদা ইনপুট নিয়ে এখানে আরেকটা আমরা এক্স অর গেটে দিলাম, তাহলে আমরা সামের আউটপুট পেয়ে গেলাম। এবার আমরা ক্যারিটা দেখবো। ক্যারিটা দেখার ক্ষেত্রে আমরা দেখো এখানে আমার এ বি আছে, তাহলে আমরা এখান থেকে এ বি নিয়ে এলাম, এ বি নিয়ে আমি অ্যান্ড গেটে দিলাম, ডট হয়ে গেল, তার এ বি পেয়ে গেলাম। এখানে অ্যান্ড গেট দেওয়া মানে এ বি পেলাম। আর একটা পার্ট আছে আমার এ এক্স অর বি, তাহলে এ এক্স অর বি এখানে আছে আমার, আর আছে সি ইন, এটাও অ্যান্ডে আছে, মাঝখানে ডট আছে, তাহলে এখানে একটা অ্যান্ড গেট দিলাম। এই দেখো এখান থেকে কানেক্ট করলাম, আর এই যে সি ইনটা এখানে যাচ্ছে গিয়ে এখানে কানেক্ট হলো, তাহলে এটা একটা অ্যান্ড গেটে পড়ে গেল। ঠিক আছে, তা আউটপুট এখানে রেখে দিয়েছি আমি। তাহলে এই পোর্শনটা দেখো একটা হাফ অ্যাডার সার্কিট হচ্ছে, এই পোর্শনটা দেখো একটা হাফ অ্যাডার সার্কিট হচ্ছে। তাহলে এখানে কি সার্কিটটা শেষ হলো? না, শেষ হয়নি। কেন? কারণ এ বি আর সি ইন ইন্টু এ এক্স অর বি এটা কিন্তু এখন অর গেট দিয়ে কানেক্ট করতে হবে, এখানে দেখো একটা প্লাস আছে, তাহলে এক্সটার্নাল একটা অর গেট নিয়ে এই দুটোকে কানেক্ট করলাম, তাহলে আমরা ক্যারি পেয়ে গেলাম। তাহলে আমাদের ফুল একটা সার্কিট তৈরি হয়ে গেল। এই সার্কিটটা কিন্তু দুটো হাফ অ্যাডার সার্কিট এবং বাইরে একটা অর গেট দিয়ে তৈরি হয়েছে। এবার আমরা দেখব ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। ফুল অ্যাডার যেহেতু তিনটে ইনপুট গ্রহণ করে, তাহলে এ বি সি তিনটে ইনপুট নিলাম বাঁদিকে, ডান দিকে একটা আমরা কি কি আউটপুট আছে এস আর সি আছে, ক্যারি আর সাম, সেটা দেখালাম। তাহলে এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম ফুল অ্যাডারের। এই টপিক নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট করতে পারো। আর আবারও বলছি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং সাবস্ক্রাইব বাটনের ডান পাশে যে বেল আইকন আছে সেটি প্রেস করো, তাহলে নতুন নতুন ভিডিও খুব সহজে পাবে।
আর সবাইকে ধন্যবাদ।